আমার নবী বলতে লাগলেন শেষ দশকে বার্ষিক পরীক্ষা হবে, লাইলাতুল কদর আসবে, তালাশ করো লাইলাতুল কদরকে। শেষ দশকের মধ্যে ভেজর যে রাতগুলো আছে 5 রাত 5 রমজানের মধ্যে সারা রাত দিন ইবাদত করো, যদি লাইলাতুল কদর পেয়ে গেছো জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মাহে রমজানুল মুবারক, ওই রমজানুল মুবারকের ভিতরে লাইলাতুল কদর আল্লাহ পাক নিহিত রেখেছেন। কোরআনে এসেছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, একটি মাত্র রাত যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। ওই একটি রাত আপনার সামনে আসবে, আমার সামনে আসবে, নির্দিষ্ট করে আমার নবী জানিয়ে দেন নাই যে অমুক রোজাতেই লাইলাতুল কদর পেয়ে যাবে, নির্দিষ্ট করে জানিয়ে দেন নাই, বরং আমার নবী বলেছেন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো মাহে রমজানুল মুবারকের শেষ দশকের ভেজর রাত্রিতে। আমাদের তালাশ করার দরকার আছে না নাই? প্রথম সাময়িক পরীক্ষাতে চলে গেল শবে বরাত, ভাগ্য রজনীর রাত চলে গেল, এখন মাহে রমজানুল মুবারক আসবে, দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। সারা রাত সারা দিন ইবাদত করার চেষ্টা করেন। দিনে থাকবো রোজা, রাতে হবে কিয়ামুল লাইল। দিনে থাকবো রোজা, রাতে হবে কিয়ামুল লাইল, সালাতুত তারাবির নামাজ আদায় করা হবে, কোরআনে পাকের তেলাওয়াত হবে। সারা দুনিয়া থেকে শয়তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, অবাধ্য শয়তানদেরকে আল্লাহ পাক বেঁধে রাখবেন, না শয়তান ধোঁকা দিতে পারবে, না খারাপ জিন ডিস্টার্ব করতে পারবে, কোনো কিছুই পারবে না। আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, মাহে রমজানুল মুবারকের জন্য টার্গেট নেন। গোটা রমজানুল মুবারকের মধ্যে চেষ্টা করব একটাও যেন খারাপ কাজ না করি, ইনশাআল্লাহ। বলেন আমার সাথে সবাই একমত কিনা? সবাই একমত কিনা? আমরা খারাপ কাজ করব পবিত্র মাহে রমজানুল মুবারকে একটাও খারাপ আমল করার চেষ্টা করব না। একমত? अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला हमारा नबी। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি তখন দামি হবেন যখন আল্লাহর দরবারে আপনি দামি হয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে পাঠিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে দুনিয়াতে এসেছেন, আমার নবীর উম্মত হয়ে দুনিয়ায় এসেছেন। মনে রাখবেন আপনার এই জীবনটা তখন দামি হবে, আপনার এই জীবনটা তখনই সাকসেসফুল হবে যখন আপনার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, ঈমান থাকবে। আপনার কলবটা যখন ঈমান দিয়ে ভরপুর থাকবে আর আপনার আমলটা যখন নেক আমল দিয়ে ভরপুর থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনারা যখন প্রিয় বান্দা হতে পারবেন, তখন আপনি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্যিত হবেন। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ বলে নিজেকে গণ্য করতে হলে, শ্রেষ্ঠ বলে নিজেকে দাবি করতে হলে আল্লাহর দরবারে আপনাকে মকবুলিয়তের স্থানে পৌঁছাতে হবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনের মধ্যে ফেরাউন ছিল, নমরুদ ছিল, বাদশাহ সাদ্দাদও ছিল, ছিল কি ছিল না? তাদের কোনো ধন দৌলতের অভাব নাই, ধনের কোনো অভাব নাই, দৌলতের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। কত রাজা বাদশাহ আসলো এই দুনিয়াতে, কত রাজা বাদশাহ গেল। মূল পয়েন্ট হলো ফেরাউন নমরুদের মতো বাদশাহ, বাদশাহ সাদ্দাদের মতো মানুষ দুনিয়াতে এসেছে, আবার দুনিয়া থেকে চলেও গেছে, কিন্তু আল্লাহর দরবারে তারা কি দামি হইতে পারছে? বলেন না, তারা কি আল্লাহর দরবারে দামি হইতে পারছে? যদি চিন্তা করে দেখেন, এত টাকা পয়সা থাকার পরেও, এত ক্ষমতা থাকার পরেও তারা আল্লাহর কাছে কেন দামি হইল না? তাদের মধ্যে অনেকেই শান শৌকতের কারণে, ধন দৌলতের কারণে
তাদের মধ্যে অনেকেই আল্লাহ পর্যন্ত দাবি করেছে, আমি আল্লাহ, আমি সৃষ্টি, আমি আল্লাহ, আমি স্রষ্টা, সুতরাং তোমরা আমাকে রব বলো, তোমরা আমাকে প্রভু বলো। ওই রকম দাবি করনেওয়ালাও ছিল দুনিয়ার মধ্যে, কিন্তু তাদের কোনো বর্তমানে অস্তিত্ব আছে? বলেন না আছে? এজন্য কত রাজা বাদশা আসলো, কত রাজা বাদশা চলে গেল, তাদের কোনো অস্তিত্ব এই মায়ার পৃথিবীতে নাই। কিন্তু দেখেন আমার রাহমাতুল লিল আলামিন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত সাহাবায়ে কিরাম মুহাব্বতের সম্পর্ক নিবিড় করেছেন, গভীর করেছেন, আজ দুনিয়া থেকে যাওয়ার পরেও 1450 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আল্লাহর রাসূলের সাথে যারা লেগেছে তাদের জিকির হয় কি হয় না? তাদের শান, তাদের মানে কথা হয় কি হয় না? বলেন না হয় কি না? এজন্য বলতে চাই, দামির সাথে লাগলে দামি হওয়া যায়। নবীজির সাথে লাগার কারণে সাহাবায়ে কেরাম দামি হয়েছেন, সাহাবায়ে কেরামের সাথে তাবিঈনগণ লাগার কারণে তারাও দামি হয়েছেন, তাবিঈনগণের সাথে তবে তাবিঈন লাগার কারণে ওনারাও দামি হয়েছেন। সুতরাং নিজেকে দামি বানাইতে হলে দামির সাথে মিশতে হবে, ঠিক কি না? দামির জিকির করতে হবে, দামিকে নিয়ে স্মরণ করতে হবে, দামির তাসবিহ পাঠ করতে হবে, দরুদে পাক আদায় করতে হবে, বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার পড়তে হবে। আমার নবীজি যা কিছু সুন্নাহ বলেছেন তা পালন করতে হবে, যা কিছু হালাল বলেছেন তা গ্রহণ করতে হবে, যা হারাম বলেছেন তা নিজের থেকে বাদ দিতে হবে। তখনই দেখবেন আপনি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে চাই কি চাই না? আমরা নবীজির আদর্শে নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন পড়েন, জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। জোরে কর না। যে জমিনের মধ্যে আমরা এখন বসে আছি এটা পাক না নাপাক? বিশ্বের বুকের মধ্যে লক্ষ কোটি মসজিদ নির্মিত হচ্ছে, বিশ্বের বুকে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ নির্মিত হচ্ছে। যেই মসজিদের মধ্যে বান্দা আল্লাহর নামে সিজদা করে ওই মসজিদগুলো পাক না নাপাক? কথা কন না। ওই মসজিদগুলো পাক না নাপাক? আগে কি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে এখানে পাক আছে না নাপাক আছে? না না, দেখা হচ্ছে না, দেখা হচ্ছে না। বরঞ্চ জমিন বরাদ্দ হয়েছে মসজিদের জন্য, সাথে সাথে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে, ঠিক কিনা? মসজিদের জন্য জায়গা নির্ধারণ করা দেওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে মসজিদ নির্মাণ। কথা কোন ঠিক কিনা? তো মসজিদ নির্মাণ হচ্ছে যে সমস্ত জায়গায়, ওই জায়গাগুলোকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করা হচ্ছে না জায়গাটা পাক না না পাক, ঠিক কিনা বলেন? ওই জায়গাকে যিনি পাক করে দিয়েছেন তিনি রহমতুল লিল আলামিন। বলেন না তিনি রহমতুল লিল আলামিন। কেমন করে পাক করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় মা আমেনার ঘরে যখন হায়াতুন নবীকে 12 রবিউল আউয়ালে পাঠিয়ে দিয়েছেন, আমার নবীর নূরি কদম সর্বপ্রথম যখন জমিনের মধ্যে লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নূরানি কদমের ওসিলায় সদকায় গোটা জমিনটাকে, দুনিয়াটাকে সিজদার জায়গা করে দিয়েছে। বলেন না সুবহান।
আমার নবীর বদৌলতে আজকে যেখানে ইচ্ছে সেখানে আপনি নামাজ পড়তে পারছেন, যেখানে ইচ্ছে সেইখানে আপনি মসজিদ তৈরি করতে পারছেন। মসজিদ নাই, কোন জায়গার মধ্যে মসজিদ নাই নামাজ পড়ার জন্য। আপনি ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়বেন, ওয়াক্ত যখন হয়েছে যেখানে ইচ্ছা আপনি সেইখানে নামাজ পড়তে পারবেন কি পারবেন না? পানি নাই, ওযু করতে হবে মাটি দ্বারা। তায়াম্মুমের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। আগের যুগের নবী এবং রাসূলেরা যেখানে সেইখানে ইবাদত করতে পারতো না, জিকির করতে পারতো না, যেখানে সেখানে তাসবিহ করতে পারতো না, আল্লাহর নামে সিজদা দিতে পারতো না। কারণ কি? যেহেতু গোটা জমিনটা সব জায়গা সব স্থান পাক ছিল না। যেমন হযরতে মূসা কলিমুল্লাহর ব্যাপারে আল্লাহ বলতে লাগলেন, এ মূসা, আমার সাথে কথা বলতে হলে তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। কোথায়? তুর পাহাড়। কেন? তুর পাহাড়টা পবিত্র, তুর পাহাড়টা পবিত্র। আমি আল্লাহ যেহেতু পবিত্র, আমার কথাগুলো পবিত্র, তুমি নবী ওই পবিত্র কথা শুনতে হলে পবিত্র পাহাড়ে উঠতে হবে। তো মূসা কলিমুল্লাহ যখন জুতা নিয়ে পাহাড় উঠতেছেন, আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা জুতাগুলো রেখে তারপর খালি পায়ে উঠো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পবিত্র পাহাড়ে উঠে আল্লাহর সাথে কালাম করার জন্য জুতা খুলে উঠতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর সেই জায়গায় আজ আমার নবীর উম্মত হওয়ার কারণে আপনি যেখানে সেখানে জমিনে পানি না থাকলেও তায়াম্মুম করে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার সুযোগ আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার জন্য, উম্মতের জন্য ডেইলি 5 বার আল্লাহর পক্ষ থেকে মেরাজ নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে মেরাজ করেছেন। একবার সশরীরে গিয়েছেন, 34 বার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে আল্লাহ মেরাজ করিয়েছেন। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উম্মতের খাতিরে, উম্মতকে কাল পরকালে জান্নাত দেওয়ার জন্য শুধুমাত্র উম্মতের খাতিরে আমার নবী বলতে লাগলেন, আমি একবার সশরীরে আল্লাহর সাথে মেরাজ করেছি আর আমার উম্মতের জন্য ডেইলি 5 বার মেরাজের ব্যবস্থা করে দিয়েছি। ডেইলি কয়বার? 5 ওয়াক্ত নামাজ পড়েন কি পড়েন না? আমার নবী হাদিসে মুবারকায় ফরমাচ্ছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, সালাত হলো মুমিনদের জন্য মেরাজ। এই সালাত যিনি এনেছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় স্পেশাল নিয়ামত নিয়ে এসেছেন। কেউ যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে চায়, আমার নবী বলে, মুসাল্লা বিছাও, যায় নামাজ বিছাও, দাঁড়িয়ে যাও, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কেউ কারো সাথে কথা বলতে হলে মোবাইল ফোন হাতে নিয়ে নাম্বারগুলো ডায়াল করি, ঠিক কিনা বলেন? নাম্বার একটা বেশ কম হয়ে গেলে যেই মানুষটাকে কল দিতে চাচ্ছেন তার কাছে যায় নাকি অন্য জায়গায় চলে যায়? যদি কান্ট্রি, প্রত্যেকটা দেশের এক একটা ডিজিট আছে, বাংলাদেশ মনে করেন +88 অথবা 0088, আপনি যদি দেশের কোড লাগাইতে না পারেন, দেশ পর্যন্ত পরিবর্তন হয়ে যায় আপনার ফোন কলে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ থেকে আমেরিকাতে কল দিতে হলে আমেরিকার কোড লাগবে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কল দিতে হলে ইন্ডিয়ার কোড লাগবে, পাকিস্তানে কল দিতে হলে পাকিস্তানের কোড লাগবে। লাগবে কি লাগবে না? মিডল ইস্টে কল দিতে হলে সেখানকার কোড লাগবে। তারপর না আপনি নির্দিষ্ট মানুষের সাথে কথা বলতে পারবেন। আমার নবী বলতেছেন, ও আমার উম্মতরা, আল্লাহর সাথে যদি কথা বলতে চাও তাহলে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। এটা হবে আল্লাহর সাথে টেলিফোন করা। বলেন না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহর সাথে কথা বলা হয়, দুরূদে পাক আদায় করা হয়, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নেওয়া হয় এই সালাতের মাধ্যমে। আমরা লাইলাতুল বরাত শরীফ পালন করেছি গত জুমাবারে, ঠিক না? এই লাইলাতুল বরাত শরীফে সারা রাত ধরে কে কে ইবাদত করেছেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, সারা রাত ধরে ইবাদত করেছেন, পরের দিন রোজা রেখেছেন কে কে? আসেন একটু হাত তুলেন, আমি দেখি একটু।
ইবাদত কার জন্য? আওয়াজ নাই কেন? ইবাদত কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? সিজদা কার জন্য? রুকু কার জন্য? তাসবিহ কার জন্য? তাহলিল কার জন্য? আমাদের মূল টার্গেট হচ্ছে কাকে রাজি করা। এজন্য উম্মতকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দিয়েছেন, লাইলাতুল মেরাজ দিয়েছেন, লাইলাতুল বরাত দিয়েছেন, লাইলাতুল কদর দিয়েছেন, ঈদুল ফিতরের রাত দিয়েছেন, ঈদুল আজহার রাত দিয়েছেন, শুধু একটি মাত্র কারণ, তোমরা এই স্পেশাল রাতগুলোতে এমন ভাবে আল্লাহর জিকির করো, এমন ভাবে আল্লাহর স্মরণ করো, এমন ভাবে আল্লাহকে রাজি করো, যায় নামাজ বিছিয়ে দাও, নামাজ পড়তে থাকো, রোজা রাখতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদতে খুশি হয়ে আমার মোহাব্বত কলবে রেখেছো, আল্লাহ খুশি হয়ে তোমার যা দরকার, যেটা দরকার, যেভাবে দরকার আল্লাহ দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে, চৌকাঠ থেকে যদি কোনো উম্মত, কোনো বান্দা ফেরত যায়, সেই বান্দা আর অন্য কোথাও কোনো কিছু পাবে বলে আশঙ্কা আছে? বলেন না আছে? আল্লাহর দরবার থেকে বান্দা ফেরত যাওয়া মানে গোটা দুনিয়ার সমস্ত দরওয়াজা তার জন্য বন্ধ হয়ে যাওয়া। আল্লাহর দরবার থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যদি কোনো বান্দা ফেরত চলে যায়, মনে রাখবেন তার জন্য সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য এত ইবাদত বন্দেগীর ব্যবস্থা করেছেন, যেটা আগেরকার নবী রাসূলেরা তাদের উম্মতের জন্য ব্যবস্থা করেন নাই, যেটা আমার নবীজি দয়া করে আমাদের জন্য ব্যবস্থা করেছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যে নবীর কোনো তুলনা হয় না, যেই নবীর কোনো মিসাল হয় না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দয়া মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ রাতগুলো নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? লামায়াতি নাযীরুকা ফি নাযরিন, লামায়াতি নাযীরুকা ফি নাযরিন मिसले तू न शुद्ध पैदा जाना, जगराज को ताज तूरे सर सो है, तुझको शहे दो सारा जाना, या रसूल माशाअल्लाह माशाअल्लाह, या रसूलल्लाह या माशाअल्लाह। अल बहरु अला वल मौजु तगा, मन बेकसु तूफा होशरुबा, मन बेकसो तूफा होशरुबा, मजदार में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, या रसूल। मोहब्बते हाय हाय, हाँ या रसूलल्लाह या हबीबल्लाह, या रसूलल्लाह या। ভালো লাগে কিনা? বলেন না ভালো লাগে কিনা? আমার নবীর প্রশংসা শুনলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়, কঠিন অন্তর মোমের মতো নরম হয়ে যায়, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামটা এতই মধুর, আল্লাহর আরশ আমার নবীকে বলতে লাগলেন,
ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার নাম মুবারক না হতো আমি আরশ থাকতাম না, জাররা জাররা হয়ে টুকরো টুকরো হয়ে আমি ধ্বংস হয়ে যেতাম। আমার রাসূল জিজ্ঞেস করলেন, কেন আরশ? আমার নামের মধ্যে তুমি এমন কি পেয়েছো? আরশ তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন কালমা লিখছিলেন, আল্লাহর ওয়াহদানিয়তের কথা যখন আমি আরশের উপরে লিখছিলেন, যখন লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যখন লিখলেন, সাথে সাথে আল্লাহর এই কালমার প্রখরতা আমি আরশকে স্থির হয়ে থাকতে দিচ্ছে না। আমার ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে, আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নামের পাশে কালেমার মধ্যে শেষের দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লিখে দিল, সাথে সাথে আমি আরশ একদম ঠান্ডা স্থির হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পবিত্র নামখানা আমি আরশের জন্য বড় রহমত। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আলা হযরত আজিমুল বরকত परवानाए शम्ए रिसालत शाह अहमद रजा खां फाजले बरेलवी अलैहिर रहमा তিনি বলতে লাগলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এত বেশি মোহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই আমার নবীর মান সম্মানকে এতভাবে বাড়িয়েছেন, এমন ভাবে উঁচু করেছেন, এমন ভাবে বুলন্দ করেছেন, যেখানে আর দ্বিতীয় কোন সৃষ্টিকে আল্লাহ পাক নিয়ে যান নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্রষ্টা হিসেবে আল্লাহ জানে, আর সৃষ্টি হিসেবে আমার নবী জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা, আমার নবীর প্রেম ভালোবাসার কথোপকথন করলে আমরা কতটুকু করব? যার প্রশংসা দুনিয়ার কোন মানুষ নয় শুধু, যার প্রশংসা আসমানের কোন ফেরেশতা নয় শুধু, যার প্রশংসা কায়নাতের সৃষ্টি নয় শুধু, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, সেই নবীর প্রশংসা আমরা করলেই বা কতটুকু করব? বলেন না ঠিক কি না? প্রশংসা আমার নবীর করছেন কে? বলেন না কে করছেন? আল্লাহ যদি নবীর প্রশংসা করে, কম করবে না বেশি করবে? এই জন্য আমার নবী ছিলেন আহমদ, দুনিয়াতে এসেছেন হয়ে মুহাম্মদ। আমার নবী ছিলেন আহমদ, দুনিয়াতে যখন এসেছেন হয়েছেন কি? মুহাম্মদ। কেন? বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই আমার নবীর প্রশংসা করার কারণে মুহাম্মদ হয়েছেন অতি প্রশংসিত, কেননা প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যদি আমরা পবিত্র লাইলাতুল বরাতটা পালন করতে পারতাম, সেই নবী পাকের দরবারে গিয়ে যদি আমরা পবিত্র লাইলাতুল মেরাজটা যদি পালন করতে পারতাম, তাহলে কতই না সৌভাগ্য হতো। উম্মতে মুহাম্মাদের রূহ ঠান্ডা হয়ে যেত, আশিক রাসূলেরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের দরবার দেখে দেখে ফরিয়াদ করতে পারতো। ঠিক কি না? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির
উত্তর আসবে আমার গায়, আমি থাকবো বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখবো চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও, বলেন না, পাখি পৌঁছে দিও রওয়াজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম, কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম, আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবুজ গুম্বদ, দু চোখে দেখবো সবুজ গুম্বদ, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও, মাশাআল্লাহ, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম, তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম, সে পানি মাখবো আমি সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও, পাখি পৌঁছে দিও রওয়াজায়, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়, আমি থাকবো বসে এই আশায়, কবে আসবে চিঠি আমার গায়, আমি থাকবো বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে যাওয়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার ব্যবস্থা করে দিন। আমার নবীর দরবারে যদি একবার কবুল হয়ে যেতে পারেন, তাহলে না টাকা লাগবে, না পয়সা লাগবে, না ভিসা লাগবে, না পাসপোর্ট লাগবে, কিছুই লাগবে না। এই বিশ্বাস যদি আপনার হৃদয়ে থাকে, সব দেখবেন অটোমেটিক্যালি আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাচ্ছে। আমি এমন দেখেছি, আলহামদুলিল্লাহ, বহুবার আল্লাহর ঘরের চৌকট চুমু দেওয়ার তৌফিক হয়েছে আমার, সবজে গুম্বদ দেখে দেখে সালাতু সালাম দেওয়ার মতো সুযোগ হয়েছে আমার। আমি দেখেছি যারা চোখের পানি ঝরিয়েছে, অন্তর আত্মা মদিনা ওয়ালার সাথে লাগিয়ে দিয়েছে। টাকা নাই, পাসপোর্ট তৈরি করবে ওই টাকাও নাই। জিজ্ঞেস করলাম, বাবা আপনাকে দেখে তো মনে হয় না আপনি কোটি টাকার মালিক। বলে, বাবা আমি রিক্সা চালাই, রিক্সা। তো রিক্সা চালক আপনি, এক বেলা খেলে আরেক বেলা উপোস থাকতে হয়, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি মক্কাতুল মুকাররমে আসলেন কিভাবে? ওই হাজী সাহেব বললেন, বাবা আমি আসি নাই, আমাকে আনানো হয়েছে। কিভাবে? সারাক্ষণ রিক্সা চালাতে চালাতে মদিনা ওয়ালার গানগুলো শুনতাম, নাতগুলো শুনতাম, নাশিদগুলো শুনতাম, শুনতে শুনতে চোখের পানি ঝরাতাম, কান্না করতাম।
রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে যেত, আমি বালিশ ভিজাতাম চোখের পানি দিয়ে। কেন? আমার রসুলের প্রেমে। কবে আসবো এই মদিনায়, কবে সালাম দিব রওজায়, সারাক্ষণ কান্না করতে থাকতাম। একদিন এক ভদ্রলোক, আমাদের এলাকারই ধনী লোক, এসেই বলতে লাগলেন, আপনার জন্ম নিবন্ধন থাকলে দেন, আপনার এনআইডি কার্ড থাকলে দেন। কেন বাবা? বলে কেন সেটা পরে বুঝবেন, আগে দেন। এখন নিতে গিয়ে পাসপোর্ট হাতে ধরিয়ে বলতে লাগলো, যান, আপনার জন্য মদিনাওয়ালা অপেক্ষা করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। না টাকা লেগেছে, না পাসপোর্ট লেগেছে, নিজের কিছুই লাগে নাই, শুধু জন্ম নিবন্ধন দিয়ে পাঠিয়ে দিচ্ছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। ওই নসিব আপনার হয়ে যাবে যদি আপনি একটা বার মদিনাওয়ালাকে রাজি করাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টার্গেট বড় রাখেন, ছোট টার্গেট রেখে লাভ নাই। আপনি যদি টার্গেট রাখেন গোল্ডেন এ প্লাস পাবেন, ওই অনুযায়ী যদি আপনি পরিশ্রম করেন, গোল্ডেন না পেলেও এ প্লাসের ধারে কাছে গিয়ে আপনি ঠেকতে পারবেন। আপনার গোল্ডেন এ প্লাস না আসলেও এ প্লাস আসবে, এ আসবে। এখন আপনি যদি মনে করেন যে কোন রকম ঠেলি ঠুলি পাস করলে হবে, তখন দেখবেন আপনি পরীক্ষায় ফেল মেরেছেন। আপনার টার্গেটটাই ছিল কম। আপনার টার্গেট হতে হবে অনেক বড়, বিশাল। আপনার টার্গেট হতে হবে খুব বড় সড়ো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে চাই, আমার নবীজিকে দেখতে চাই, দেখে রুটা ঠান্ডা করতে চাই, তখন দেখবেন আপনাকে যাওয়ার ব্যবস্থা খুদ রহমতুল লিল আলামিন করে দিচ্ছে। অনেক পরীক্ষিত বাবা, অনেক পরীক্ষিত, অনেক পরীক্ষিত। এরকম অনেক নাথ খাঁ, অনেক আলেম, অনেক আলেম, অনেক নাথ খাঁ, অনেক দিন মজুর ভাই, শুধুমাত্র আমার নবীকে মোহাব্বত করার কারণে তাদের উমরা নসিব হয়েছে, তাদের হজ নসিব হয়েছে। আল্লাহর ঘর তারা চর্মচোখে দেখেছে, দয়াল নবীর রওজা পাক চর্মচোখে দেখে সালাতু সালাম দিয়ে আসতে পেরেছে। আপনাদের ওই বিশ্বাস আছে? বলেন না আছে? আমার নবী চাইলে পারে না? আল্লাহ চাইলে দয়া করতে পারে না? সুতরাং নিজেকে প্রস্তুত করুন, নিজেকে প্রস্তুত করুন। আমার নবীর দরবারে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসর কখন? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন? আমার নবী বলতে লাগলেন, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো? কিয়ামত কখন জিজ্ঞেস করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন কোনো আমল নাই, আমার কাছে এমন কোনো আমল নাই যেটার দ্বারা আমি আপনাকে বলতে পারি যে আমি হাসরের ময়দানের জন্য, কিয়ামতের জন্য এই আমলটুকু তৈরি করেছি। তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জানের চাইতে বেশি আপনি রাসূলকে মহব্বত করি, আপনাকে এমন ভাবে মহব্বত করি, আপনাকে এমন ভাবে আমি মহব্বত করি, আপনার জন্য যদি আমার জান প্রয়োজন হয় আমি দিতে দ্বিধাবোধ করব না। আমার হৃদয় জুড়ে ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে ওই সাহাবী যখন দরবারে মুস্তাফার চৌকট পার হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করে ইশারা করে আমার নবী বলতে লাগলেন, ওগো সাহাবারা, জান্নাতি কোনো মেহমান দেখতে চাইলে ওই মানুষটাকে দেখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে ভালোবাসলে, মোহাব্বত করলে, ভালোবাসলে, প্রেম করলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? কি পাওয়া যায়? জান্নাতের চাইতে বড় কিছু পাওয়া যায়। জান্নাতের চেয়ে বড় কিছু, একটু পেশ লাগছে না? জান্নাতের চাইতে বড় কিছু আবার আছে নাকি? আছে, অনেক বড় কিছু আছে। জান্নাত এটা তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পায়ের একটা ধুলা। আরো কত কিছু আছে। আপনি আপনার অন্তরের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমটা জায়গা দেন, ইশক জায়গা দেন, মোহব্বত জায়গা দেন, দেখবেন আপনার না হওয়া হচ্ছে না এমন কিছু আমার নবীর প্রেমের কারণে হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে। কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। নবীজিকে মোহাব্বত করেন যারা, আমার নবীকে মোহাব্বত করে তারা কখনো সালাত কাজাই করতে পারে, নামাজ কোনোদিন কাজা করতে পারে। আসন্ন পবিত্র মাহে রমজানুল মুবারক, মার্চের শুরুতেই আল্লাহ যদি চায়, রমজানুল মুবারকের চাঁদ যদি উদিত হয়, তাহলে প্রত্যেক মুসলমানের জন্য রমজানুল মুবারকের রোজা ফরজ। ঠিক কিনা বলেন? না রাখলে
ফরজ হওয়ার পরে যদি রোজা না রাখেন সওয়াব আছে? বলেন না, সওয়াব আছে? ইসলামের মধ্যে যে চারটি পিলার, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ আর যাকাত দুইটা একসাথে রাখলাম, কারণ এই দুটার ভিতরে অর্থের প্রয়োজন আছে। নামাজে টাকার প্রয়োজন আছে, রোজাতে টাকার প্রয়োজন আছে। সকল মুমিন মুসলমানের জন্য নামাজ এবং রোজা ফরজ। এই দুইটা জিনিস অবশ্যই আমল করতে হবে। যাকাত সবার জন্য ফরজ না, যারা নিসাব পরিমাণ মালের মালিক তাদের জন্য যাকাত ফরজ। হজ সবার জন্য ফরজ না, যারা বিত্তশালী তাদের জন্য হজ ফরজ। সমস্ত মুসলমানের জন্য দুটো জিনিস ফরজ, একটা হলো নামাজ আর একটা কি বলেন না? এই রোজা বছরে কয়বার বলেন? বছরে মাহে রমজানুল মুবারক 29 দিন বা 30 দিন, বছরে একবার ফরজ। আর নামাজ সপ্তাহে একবার ফরজ, ঠিক না? নামাজ সপ্তাহে, নামাজ সপ্তাহে ফরজ না দৈনিক ফরজ? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? কিন্তু আমরা সেটা অবহেলায়, অবজ্ঞায়। এখন প্রশ্ন করলে যদি বলি ফজর কে কে পড়েছেন, অনেক দেখা যাবে ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশাও পড়ি নাই, গিয়ে পড়ারও কোনো চান্স নাই। এরকম নেককার মুসল্লি, নেককার মুসলমান আছে না নাই? জুমার নামাজ 2 রাকাত পড়ার সাথে সাথে দৌড় মারে, এইরকম অনেকে আছে না নাই? তাই বলতে চাই আপনাদেরকে, ঈমানটা আছে, আমল দিয়ে নিজেকে সাজান।